প্রথমে পুনে, তারপর ভোপাল। বিজেপি শাসিত একের পর এক রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ। পুলিশ অফিসারের লাগাতার নির্যাতনের শিকার হয়ে আত্মঘাতী মহারাষ্ট্রের এক মহিলা চিকিৎসক। আর বৃহস্পতিবার সকালে যা ঘটেছে তা এক কথায় দেশের লজ্জা। বিশ্বকাপ খেলতে ভারতে আসা অস্ট্রেলীয় মহিলা ক্রিকেট দলের 2 সদস্যকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ভোপালে শ্লীলতাহানির অভিযোগ। ক্যাফে যাওয়ার পথে শ্লীলতাহানি বাইকারের। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আকিল নামে ওই বাইকারকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়ে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়ের মন্তব্য, নজিরবিহীন শাস্তি হবে। नहीं, शर्मनाक है इंदौर के लिए और देश के लिए शर्मनाक है। उन्होंने अधिकारियों को निर्देश दिए हैं कि जो अपराधी है उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई करे। एक नज़ीर बनना चाहिए कि इस प्रकार सम्मानजनक खिलाड़ियों के साथ कैसा व्यवहार हो और अगर कोई गलत व्यवहार करेगा तो उसके क्या परिणाम हो। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিললেও বিশ্বকাপ খেলতে অজি মহিলা ক্রিকেটারকে হেনস্থা যে দেশের জন্য লজ্জার তা আলাদা করে বলে দিতে হয় না। এই অবস্থায় দেশের মহিলা ক্রিকেটাররাও মনে করছেন এভাবে দেশকে লজ্জার মুখে ফেলায় কঠোর শাস্তি দেওয়া হোক অভিযুক্তকে। जैसे हमारे देश में कहीं बाहर से कोई भी प्लेयर खेलने आया है उसके साथ ऐसा नहीं करना चाहिए था उन लोगों को, बिकॉज ऑफ क्योंकि अगर हम भी कल को किसी दूसरे देश में जाएंगे और हमारे साथ ऐसा होगा तो ये गलत है और नहीं करना चाहिए किसी के साथ भी ऐसा। उनको कितना इम्बैलेंस लगा होगा और इंडिया में आए वो लोग, इंडिया में के खेल रहे तो इंडिया की क्या रेपुटेशन रह जाएगी अदर कंट्री में, तो उन सब चीज़ों को देख के उन लोग को ऐसा नहीं करना चाहिए था। अच्छा, जो जिन्हें किया है उनको गिरफ्तार कर लिया, आपको मानते हैं सख्त सजा मिलनी चाहिए? हाँ, उनको सज़ा मिलनी चाहिए और ज़्यादा से ज़्यादा मतलब जो भी उन पर एक्ट लगेगा ज़्यादा से ज़्यादा उनको सज़ा ही मिलना चाहिए, उनको छोड़ना नहीं चाहिए ऐसे ही। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হলেও থামছে না রাজনৈতিক তরজা। বাংলা সহ বিরোধী শাসিত রাজ্যগুলোতে কোনো মহিলাদের ওপর কোনো রকম নির্যাতনের ঘটনা ঘটলে বিজেপির পক্ষ থেকে তৎপরতা দেখানো হয়। প্রশ্ন তোলা হয় সংশ্লিষ্ট রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী নিরাপত্তা নিয়ে। রাজ্যের নারী নিরাপত্তাকে ঢাল করে শনিবারও গঙ্গারামপুরের সভা থেকে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায় তৃণমূল মানেই ধর্ষকদের দল। তাড়াতে হবে চোর তৃণমূলকে। বোনেরা এসেছেন, মারা এসেছেন, গার্ডিয়ানরা, কেন তাড়াতে হবে? গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি, ধর্ষকদের পার্টি, বিরাট লম্বা তালিকা। আর এখানেই প্রশ্ন উঠছে, বিজেপি নেতারা কেন দলীয় শাসনের আওতায় থাকা রাজ্যগুলোতে নারী নির্যাতন নিয়ে অদ্ভুত রকমের নীরব? নির্যাতিতার সুবিচার পাওয়ার ক্ষেত্রে কেন একই রকম তৎপরতা দেখায় না? বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা কোথায়? একযোগে সুর চড়িয়েছে কংগ্রেস তৃণমূল। কংগ্রেস নেতা পবন খেরার মন্তব্য, এই ধরনের দ্বিচারিতা মহিলাদের কখনো সুরক্ষিত করবে না। लेकिन जो अफसोस की बात है वो यह भी है कि जहां विपक्ष की सरकार हो वहां भारतीय जनता पार्टी पूरी तरह से सड़कों पर दिखती है, जहां उनकी अपनी सरकार हो वहां वो चुप रहते हैं। इस तरह के दोगलापन मुझे नहीं लगता कि महिलाओं की सुरक्षा में कोई इसका कोई योगदान रह पाएगा। আর এক ধাপ এগিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, এত কিছুর পরেও কোন লজ্জায় বিজেপি নেতারা কথা বলছেন? মধ্যপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার, বিজেপির সরকার গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষের মুখ পুড়িয়ে দিয়েছে। গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষের মুখ পুড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন বিজেপির সরকার। এই তো ডবল ইঞ্জিন সরকার মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, আরো একাধিক হয়েছে। এই রাজ্যে কোন লজ্জায় বিজেপি নেতারা কথা বলছেন? প্রাচীন বাংলা প্রবাদ বলে, নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কি প্রবাদকেই প্রতিষ্ঠা করে দিল? ক্যালকাটা নিউজ।